हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। আমি আজকে আপনাদের সাথে সাবুদানা দিয়ে একটা বড়ার রেসিপি শেয়ার করব। তো দেখুন, আমি এখানে সাবুদানা নিয়ে নিয়েছি আর এই সাবুদানাটাকে আমি আগের দিন 7-8 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। 1 কাপ সাবুদানার জন্য 1 কাপ জলই নেবেন, এর থেকে বেশি নেবেন না, তাহলে দানাগুলো কিন্তু গলে যাবে। তো আমি ভেজানো সাবুদানাটা এখানে নিয়ে নিয়েছি। আর আমি এখানে একটা গোটা আলু নিয়ে নিয়েছিলাম, আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি আলুটা গ্রেট করে দিয়ে দেবো। এরকম ভাবে কিন্তু আমি পুরো আলুটাই এর মধ্যে গ্রেট করে দিয়ে দেবো। দেখুন, পুরো আলুটা আমি গ্রেট করে নিয়েছি কারণ আলুটা যাতে না দলা দলা থাকে, তাই আমি ভালো করে আলুটাকে গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি কিছু ভাজা বাদাম নিয়ে নিয়েছি। আমি কিন্তু এই বাদামটা দোকান দিয়ে কিনে এনেছি, আপনারা চাইলে ঘরেও কাঁচা বাদামকে ভেজে নিতে পারেন। এরপরে এই বাদামগুলোকে আমি ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নেব। দেখুন, আমি এখানে বাদামগুলোকে কিন্তু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এরপরে এই বাদামটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এরপর এখানে আমি গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি, এই গোলমরিচের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়োটা একটুখানি বুঝে দেবেন, নাহলে বেশি ঝাল হয়ে যেতে পারে। এখানে আমি গোটা জিরে নিয়ে নিয়েছি, গোটা জিরেটাকে আমি দুটো হাতের মাধ্যমে একটুখানি ক্রাশ করে এর মধ্যে দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে নেব। আমি এখানে কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, এই ধনেপাতাটাও দিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু কারি পাতাও ব্যবহার করতে পারেন। আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এই কাঁচা লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দেবো। আপনারা যদি কেউ ঝাল পছন্দ না করেন তাহলে কাঁচা লঙ্কাটাকে অ্যাভয়েড করতে পারেন, গোলমরিচের গুঁড়োটাই একটু বেশি করে দিতে পারেন। এরপর দেখুন, আমি একটা হাফ লেবু নিয়ে নিয়েছি, পাতি লেবু, এই লেবুটা এর মধ্যে দিয়ে দেবো। সবকটাকে ভালোভাবে এবার মাখিয়ে নেব। হালকা হাতে মাখাবেন, না হলে কিন্তু সাবুদানাগুলো একদম ভেঙে ভেঙে যাবে। দেখুন, আমি হালকা হাতে কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি এগুলোকে শেপ দিয়ে নেব। এগুলোকে শেপ দেওয়ার জন্য দেখুন, আমি এখানে কিছুটা তেল নিয়ে নিয়েছি, রিফাইন তেল। ভালো করে দুটো হাতে মেখে নেব। নিয়ে কিছুটা কিছুটা করে নিয়ে আমি একটু পাতলা পাতলাই করছি, না হলে ভেতরটা সেদ্ধ হবে না। দেখুন, এরকম ভাবে শেপ দিয়ে নেব। আপনারা যে যেরকম ইচ্ছা শেপ দিতে পারেন। এরকম ভাবেই আমি সবকটা বানিয়ে নেব। দেখুন, আমার বড়াগুলো কিন্তু শেপ দেওয়া হয়ে গেছে। এরপরে আমি এইগুলোকে ভেজে নেব। দেখুন, আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে নেব। এবার তেলটা আমি ভালো করে কিছুক্ষণ গরম করে নেব। তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে এসছে। এবার এক এক করে বড়াগুলো আমি এর মধ্যে ছেড়ে দেবো। আর একদম মিডিয়াম আছে অথবা একদম স্লো করে গ্যাসটা, তারপরেই ভাজবেন, নাহলে কিন্তু ভেতরে ভাজাটা হবে না। এক পাশ কিন্তু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু উল্টাবেন, তাহলে বড়াগুলো কিন্তু ক্রিস্পি হবে।
আর না হলে কিন্তু শ্বেতানো টাইপের হয়ে যাবে। আর আমি কিন্তু এই বড়াটা পুরো নিরামিষ বানাচ্ছি, যেহেতু নবরাত্রি চলছে, তো নবরাত্রি স্পেশাল আমি এই বড়াটা বানিয়েছি। আপনারা দেখতেই পেয়েছেন কোনো রকম আদা, রসুন অথবা পেঁয়াজ ব্যবহার করা হয়নি। এরপর আমি বড়াগুলোকে কিন্তু উল্টে নেব। একটা পাশ আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন এই বড়াগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর ব্রাউন ব্রাউনও হয়ে গেছে। এরপর এগুলোকে আমি তুলে দেবো আর সবকটা বড়াই আমি এরকম ভাবে ভেজে নেব। আমার কিন্তু সাবুর বড়ার রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে।